জাহান্নাম থেকে বাঁচাও। হে আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাত নসিব করো। আল্লাহ বলছেন বান্দারে তোর দোয়া কবুল হবে না, তোর কথা আমি শুনতে পাই না, আমার কানে আসে না। তোর ভিতরে যে গাজা আছে, তোর ভিতরে যে খাবারটা গিয়েছে এটা শুদ্ধ নয়, সত্য নয়। অতএব বান্দারে তোর কথা আমি শুনবো না, শুনবো না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি আমারে বলেছেন আল্লাহ তাআলা পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র, পবিত্রকে গ্রহণ করেন। অতএব মুমিনেরে আজকে আমি আপনি যদি সুদি কারবার করে নিজের সম্পদকে হারাম করে দিয়ে থাকে তাহলে এটা হলো অপবিত্র হয়ে গেল, হারাম জিনিস অপবিত্র হয়ে গেল। আর এই অপবিত্র ভক্ষণ করে আল্লাহ তাআলাকে যদি ডাকি আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত কবুল করবে না। এই জন্য নবীজি আমার উদাহরণ দিয়ে বলেছেন এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। ওয়া যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশাতা আকবারা ইয়ামুতু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, একজন পথের প্রতীক পথে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলাই মলিন হয়ে গেছে। সফরে সে বলেন ওই যে ব্যক্তি দুটো হাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, আর সঙ্গে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে, ওই ব্যক্তি যে খাবারটা খেয়েছে সেটা হলো হারাম, যে পোশাকটা পরিধান করে আছে সেটা হারাম, যে শরীরে তার রক্ত মাংস তৈরি হয়েছে ওর শরীরে যে রক্তগুলো বইছে এগুলি হারাম, তার জীবিকা নির্বাহ সব কিছু হারাম। নবীজি বলছেন ফান্না ইউস্তাজাবু লিযালিক। এরে আমার উম্মত উম্মতিরা বলো কি করে তার দোয়া আল্লাহ কবুল করবেন? কবুল হবে না। আমি আপনি হারাম খেয়ে নিয়ে সুদে আমি লেনদেন করে, সুদে আমি আপনি ডুবে থেকে, সুদে আমি আপনি ডুবে থেকে, রিবাতে আমি আপনি ডুবে থেকে আমি আপনি উপার্জন করে আল্লাহর ইবাদত করছি, কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন এই আমল থেকে মারাত্মক এই পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি মাথা ঠুকে মরে যাবে, কোনো কাজে আসবে না। তাহাজ্জুদ পড়েছো কোনো কাজে আসবে না। হে আল্লাহর গোলাম, আজকে আমাদের সমাজে দেখা যায় অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজি, আবার তাহাজ্জুদ গুজার, প্রমাণ আছে আমার কাছে, মিথ্যা বলতে আসে। তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে 5 ওয়াক্তের, আবার ওর কারবার চলছে সুদের। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্য জনের নাম বলে সুদ খায় চুপি। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, অন্য জনের নাম বলে সুদ খায় চুপি। ওর কিন্তু আমল এইরকম, আপনার আমার আমল কিন্তু এইরকম যদি হয় তাহলে ওই ইবাদত কি কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন তুমি এই পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে, এই পাপকে, এই সুদকে হারাম করেছেন। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার আপনি বলবেন সুদের কারবার করছে, এটা তো হলো একটা ব্যবসা, তাহলে ব্যবসাকে তো আল্লাহ হালাল করেছেন। এখানে দলিল যদি এখানে নেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, তা আমি সুদের তো ব্যবসা করছি, তাহলে কেমন করে হলো? এরে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, সুদ হলো হারাম, আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য হালাল করেছেন ব্যবসা, বলে হারাম জিনিসের ব্যবসা নয়। হারাম জিনিসের ব্যবসা করবেন ধ্বংস হয়ে যাবেন। হালাল জিনিসের ব্যবসা হালাল করেছেন আল্লাহ তাআলা, হারামকে বর্জন করতে হবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কত বড়
পাপ, কত বড় পাপ যে চারজন বলেছেন সবাই যেন সমপরিমাণ হয়ে যাবে। নবীজি বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে, যে সাক্ষী থাকে সবাই সমপরিমাণ। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াওয়ান। নবীজি বলেন রে সুদখোর শুনে রেখে দাও, তুমি সুদ খাও, তুমি যার কাছে নাও, যে খায়, যে দেয় আর যে সাক্ষী দেয়, যে লিপিবদ্ধ করে, এরা সবাই সমপরিমাণ। গুনাহতে এরা সবাই সমপরিমাণ। এদের উপার্জিত মাল হালাল হবে না, হবে না, হবে না। অতএব মুমিনরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিন পাক্কা সাচ্চা মুমিন হও, তাহলে যে সুদে কারবারে তোমার যেগুলি পড়ে আছে সেগুলি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম আমল কিন্তু শুরু ছিল, সুদের কারবার ছিল, জাহিলিয়াতের আমল শুরু ছিল। একবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হঠাৎ করে দেননি, আস্তে আস্তে সেটাকে কি করেছেন, বর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে সমস্ত সাহাবীরা অন্যের কাছে সুদের টাকা পেত সবগুলোকে ছেড়ে দিলেন। অতএব মুমিনেরে যদি ঈমানদার হও, ঈমানি জজবা তোমার বুকে থাকে, তাহলে যে কারবার এতদিন করেছে আর করব না, আমার সম্পদকে বরবাদ হতে দেব না, আমার আমলকে বরবাদ হতে দেব না, এই বলে আল্লাহর কাছে তওবা করে জীবনের সৎ আমলগুলিকে আমি আপনি কাজে লাগিয়ে নি। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তরে যাইতে হবে অন্ধকারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কষে, আজাইলে সে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। চাচি কোন করিয়া সাদা পোশাক পরায়া, চাচি কোন করিয়া সাদা কাপড় পরায়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। হবে না গুনাহ তো গুনাহ হইলে কে বলবো না, ভালো 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 আল্লাহু আকবার বলতে আমরা দ্বিধা করছি কেন? কোন অসুবিধা? অসুবিধা একটু বলে। জি গত কয়েকদিন আগে নারা লাগিয়েছি, মানে কেউ বলেনি, তখন সামনে থেকে একটা ছেলে 1 মিনিট পরে তখন আল্লাহু আকবার বলছে, প্রায় 1 মিনিট হয়ে যায় আল্লাহু আকবার। তো দেয়া হড়া পেছড়া নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এবারে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সুদ নামক পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে মারাত্মক পাপ। আজকে আমরা কত রকমের সুদের ব্যবসা করছি, মা বোনদের মধ্যে তো একটা আছে বন্ধন, বদনা লন, লোটা লন, কি লন, হ্যান লন, ত্যান লন, বন্ধন লন। আল্লাহু আকবার। মা বোন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, দেনেওয়ালা কে?
আমাকে আপনাকে তিনি দেবেন, যিনি জীব দিয়েছেন তিনি হচ্ছেন রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে কোনো এমন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন আমি নিইনি। রে বান্দারা, সমস্ত জীবের রুজির দায়িত্ব তো আমি নিয়েছি, আমি ব্যবস্থা করে দেব। অত কিসের হরধর্মী, অত কিসের তাড়াহুড়ো, অত কিসের তাড়াহুড়ো? কেন হারামে যাও? হালাল পথ অবলম্বন করেন আল্লাহর গোলাম। হালাল পথ অবলম্বন করতে হবে। সুদি কারবার আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, সুদি কারবার ছেড়ে দিতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন নাম্বার 5, ওয়া আকলু মালিল ইয়াতীমি, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। এ মুসলমান, এ মুমিন মুমিনা, এ উম্মত উম্মতিরা শোনো, ইয়াতীমের মাল থেকে, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। হাইরে, ইয়াতীমের মাথার ছাতা থাকে না, ইয়াতীম যখন তার বাবা মারা যায়, ছোট ছোট বাচ্চারা ইয়াতীম হয়ে যায়, তাদের মাথার ছাতা থাকে না। এবার ওদের যে সম্পদ আছে, ওর বাবা যে সম্পদগুলো ছেড়ে রেখেছে, ওগুলোকে যদি আমি আপনি আত্মসাৎ করে নিয়ে, তার মালকে যদি আমি আপনি ভক্ষণ করে নিয়ে, রে আল্লাহর গোলাম, রে মায় আমার বোন, আমি আপনি আমার আপনার জীবনের সৎ আমলগুলিকে বরবাদ করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন ইয়াতীমের মাল ভক্ষণ করা থেকে, ইয়াতীমের মাল কখনো তুমি খেও না, তুমি ব্যবহার করতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে বান্দা বান্দিরা, তুমি ইয়াতীমের মালকে ব্যবহার করতে পারো এই নিয়াতে যে তুমি তার মালকে বর্ধিত করবে, তা কাজে লাগাবে, সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে তার মাল বর্ধিত হবে। এই নিয়াতে তুমি ইয়াতীমের মাল কাজে লাগাতে পারো। নচেত তুমি বাতিল পন্থায় তুমি ইয়াতীমের মালকে ধ্বংস করে দিতে পারো না, খেয়ে নিতে পারো না। যার মাথার ছাতা নাই, তোমাদেরকে মাথার ছাতা হতে হবে। তাই নবীজি বলেছেন ইয়াতীমদের যারা পরওয়ারিশ করে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাতে। আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতিরা, ইয়াতীম ইয়াতীম ইয়াতীম, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ওই ইয়াতীমের যদি তুমি পরওয়ারিশ করো, ওই ইয়াতীমের দেখভাল করো, ওই ইয়াতীমকে লালন পালন করে বড় করে তুলো, তাহলে শুনে রেখে দাও, আমি নবীজি তোমাকে বলে দিলাম, তোমাদেরকে এই ঘোষণা করে দিলাম, এই বার্তা তোমাদের পৌঁছে দিলাম, আমি নবীজি এবং ইয়াতীমের পরওয়ারিশ দেখভাল করনেওয়ালা আমি নবী, এবং সে জান্নাতে এই রকম থাকবো। অর্থাৎ পাশাপাশি নবীজি আমার দুটো উঙ্গলিকে দাঁড় করে দেখিয়ে দিলেন যে আমি আর সে যেন জান্নাতে এই রকম একত্রিত ভাবে থাকবো। অতএব মুমিনরে, ইয়াতীমকে ভালোবাসতে হবে, ইয়াতীমের মাথায় হাত বোলাতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার অন্তরটা খুব শক্ত, অন্তরটা খুব শক্ত, এই কথাটা আলাদা। অন্তর আমার আপনার খুব শক্ত, কান্না আসে, মায়া জিনিসটা নেই, চোখে পানি ঝরে। আপনি ইয়াতীমদের মাথায় হাত বোলান। ইয়াতীম বাবা নাই, মারা গেছে, ছোট্ট সন্তান কান্না করছে, তার মাথায় হাত বোলান, তাকে একটু আদর করেন, আপনার অন্তরটা নরম হবেই হবে, হবে। জি আল্লাহর গোলাম, ইয়াতীমের মাথায় হাত বোলাতে হবে, ইয়াতীমের দেখভাল করতে হবে, ইয়াতীমের মালকে ভক্ষণ করতে হবে না। যদি আমি আপনি ভক্ষণ করি, তাহলে আমার আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, জি যুদ্ধের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন, ওই ছেলেদের দেখভাল করবে যে, তার জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এত বড় পুরস্কার, পুরস্কার হচ্ছে এত বড় বড় পুরস্কার ঘোষণা করেছেন, আমি নবীজি তার সঙ্গে থাকবে, যে এই ইয়াতীমদের পরওয়ারিশ করবে, ইয়াতীমদের দেখভাল করবে। সে সময় তাদের দেখভাল যদি আমি না করে, তাদের যে সম্পদগুলো আছে, তার বাবা যেগুলো কি করে গেছে, জোগাড় করে গেছে, যে টাকাগুলো তাদের আছে, সেগুলোকে আমি খেয়ে নিলাম, আমি তাদেরকে চোখ মুখ দেখিয়ে খেয়ে
দিলাম। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে হতভাগা, রে মুসলমান, এ মুমিন, তুমি শুনে নাও, ইয়াতিমের মাল নয়, ওগুলো ইয়াতিমের মাল খেলো, কিন্তু প্রকৃত পক্ষে ইয়াতিমের মাল সে খেলো না, জাহান্নামের আগুন সে তার নিজের পেটে ভরে নিল। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং সে জান্নাতে না সে জাহান্নামের আগুন তাকে দাও দাও করে তার উপরে দগ্ধ করা হবে, তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাকে জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। ইয়াতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। ইয়াতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিমের মাল খাওয়া যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না। তার মালকে আপনি ব্যবহার করতে পারেন এই উদ্দেশ্যে, এই নিয়াতে, যাতে বর্ধিত হবে, যাতে বাড়বে, তার সম্পদ বাড়বে, এই নিয়াতে তার সম্পদকে, তার মালকে আপনি ব্যবহার করতে পারেন, নচেত অন্যায় ভাবে ভক্ষণ করতে পারেন না। নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো। 6 নাম্বার মারাত্মক পাপ হলো যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো তোমরা পলায়ন করিও না। যুদ্ধের মাঠে গিয়েছো, যুদ্ধের ময়দানে গিয়েছো, বেঈমানদের সঙ্গে কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে দুনিয়ার ময়দান থেকে পালিয়ে যেও না, পিঠ ফিরে পালিয়ে যেও না, নচেত তুমি যে আমল তোমার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি করতে হবে? যদি আমরা সেই মৌকাটা আমাদের লাগেনি, যদি লেগে যায়, আমাদেরকে যদি ইসলামের জন্য আমাদেরকে যদি লড়াই করতে হয় কোরআনের জন্য, তাহলে ওই ময়দান থেকে আমাকে আপনাকে পালিয়ে যেতে হবে না। যদি পালিয়ে যায়, আমলগুলো যেগুলো করে রেখেছি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম আমাদেরকে বেঁচে থাকতে হবে। 7 নাম্বার চলে, 7 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার হলো একজন পবিত্রা, একজন মহিলা, একজন সতী নারী, সে জিনা করেনি, ব্যভিচার করেনি, সে বদকারি করেনি, তার নামে তোহমাত লাগিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার উপরে তোহমাত লাগিয়ে দেওয়া যে অমুক মেয়ে, অমুক মহিলা সে যেন কুকর্ম করেছে, সে ব্যভিচার করেছে। এইরকম যদি আমি আপনি তোহমাত লাগিয়ে দিই, তার নামে কুৎসা রটিয়ে দিই, একজন মুমিনা
একজন মুমিনা নারী সে কখনো বদকার করেনি, তবুও তার নামে যদি কুৎসা রটিয়ে দেয়, তার নামে যদি আমি আপনি কি করে দেয়, তার নামে যদি তোহমাত লাগিয়ে দিয়ে রটিয়ে দিয়ে থাকে, আল্লাহর নবী বলছেন, রে আল্লাহর গোলাম, এ মুসলমান নর নারী, তোমরা সকলে শুনে রেখে দাও, তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তুমি তার উপরে ইলজাম লাগাতে গেলে, তার উপরে তোহমাত লাগাতে গেলে, সে কাজ করেনি, তুমি জানো করেনি, না জেনে না খবর নিয়ে তুমি তার নামে কথা রটিয়ে বেড়াচ্ছ, এটা মস্ত বড় পাপ। এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। রে মা আমার বোন, এই সমস্ত পাপগুলিকে আমরা যেন ছোট মনে করে, না না না, এগুলি ছোট নয়, এগুলি হলো মারাত্মক পাপ, এগুলি হলো মারাত্মক পাপ। এই পাপে আপনার জীবনের আমল বরবাদ করে দেবে। যারা কুৎসা যারা কি করবে, তোহমাত লাগাবে, ইলজাম লাগাবে, এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছে তাকে চারটা সাক্ষী নিতে হবে, চারটা সাক্ষী নিয়ে আসতে হবে। যদি চারটা সাক্ষী উপস্থিত করতে পারে তাহলে সে বেঁচে গেল। যদি চারটা সাক্ষী সে জোগাড় করতে না পারে, যদি চারটার জায়গায় তিনটা হয়, তবুও তার মানা যাবে না কথা, তিনের জায়গায় দুই হয়, এক হয়, কথা মানা যাবে না। চারজন সাক্ষী তাকে উপস্থিত করতে হবে। সে তার উপরে যে ইলজাম লাগিয়েছে, ওই মুমিনার উপরে ইলজাম যেটা লাগিয়েছে, বদকারীর ইলজাম লাগিয়েছে, সে বলে বেড়াচ্ছে, সে যদি চারটা সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তাকে 80 কোড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। এটা হলো তার জন্য শাস্তি। অতএব আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে নবী আমার বলেছেন 7 প্রকার মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, নচেত তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি 7টি পাপ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের কাছে আমি একটি দুটো হাদিস নিয়ে যাই। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি দুনিয়ার বুকে, দুনিয়াতে এসেছি কিসের জন্য বলেন? দুনিয়াতে কিসের জন্য আমরা এসেছি? বলে আমরা আসিনি, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন। কে আমাদের প্রেরণ করেছেন? যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। আমরা স্বেচ্ছায় এসেছি না, আমরা আসেনি, আমাদেরকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কেন পাঠালাম রে বান্দা? আমার ইবাদতের জন্য পাঠালাম। তোমাদের সৃষ্টি করলাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের সৃষ্টি করেছি, যিনি ইনসানদের তোমাদের সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তোমরা ইবাদত করবে, সৎ আমল করবে, আমার সামনে মাথা নত করবে। যিনি ইনসানদের তোমাদের সৃষ্টি করা হলো আমার ইবাদতের জন্য। অতএব আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এবার আমি আপনি আল্লাহর ইবাদত করব। ইবাদতের ভাগ, বিভিন্ন রকম ভাগ রয়েছে, বিভিন্ন প্রকার ইবাদত রয়েছে। তার ভিতরে একটা ইবাদত হলো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে এই চলমান বক্তব্যকে আমরা থামিয়ে দিলাম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা সকলে জানেন আলহাজ শাহাবুদ্দিন সাহেব। উনি একটা জনপ্রিয় সমাজসেবী, ভুলকি অনেকে সবাই হয়তো জানেন, প্রায় সবাই জানেন। মানে কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি, ওনাকে ডাকছি যে এখানে একবার আসেন, আমাদের মাদ্রাসাটা দেখে যান। তো সময় দিতে পারে না, খুব ব্যস্ত। চতুর্দিক থেকে অল ইন্ডিয়া এনারা মানে ঘুরেন, সফর করেন। আর মানুষের সহযোগিতা, এরকম মাদ্রাসাগুলোর জন্য বিশেষভাবে সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দিয়ে থাকেন। তো আমাদের আজকে জালসার যেটা মেন উদ্দেশ্য, আপনারা জানেন প্রতি বছর এখান থেকে 7 জন 8 জন করে ছেলে পাগড়ি পায়। এই বছর আপনাদের দান এবং আপনাদের দুয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে 14 জন ছেলে পাগড়ি পাবে। তারা প্রস্তুত হয়ে যাবে
তো ইনি ওনার আরো এক জায়গায় ডেট আছে, ওর জন্য উনি রিকোয়েস্ট করেছেন যে আমাকে তাড়াতাড়ি 10 মিনিট সময় দেন, আমি চলে যাব। তো ওনার কাছ থেকে খুব মূল্যবান কথা আমরা অবশ্যই শুনতে পাবো, যেগুলা মৌলভী সাহেবের মুখ থেকে শুনতে পাই না, কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে অনেক রকমের কথা। তো উনি কিছুক্ষণ 10 মিনিট বেশি নয় নিয়ে তারপরে আবার আমাদের বক্তব্য যেভাবে চলছিল চলতে থাকবে। আর আপনারা মেনে নেন যে 10:30 পৌনে 11টার মধ্যে আমরা পাগড়ি দিব ছেলেদের ইনশাআল্লাহ। তো আমি এখন মাইকে ডেকে নিচ্ছি আমাদের আলহাজ সাহাবুদ্দিন সাহেবকে, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। স্টেজে আলিমে দ্বীন আমার মামা আব্দুল্লাহ এর বাবাও খুব বড় মাওলানা ছিলেন, এবং আপনারা এই গ্রামের মাদ্রাসা পরিচালনা কমিটি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শেরশাবাদী বলা হয়, আবার এখানকার কিছু লোক আমাদের ভাটিয়াও বলে, কিন্তু দুঃখের বিষয় সবাই বদল হয়েছে, কিছু না কিছু পরিবর্তন ঘটেছে, আমাদের পরিবর্তন ঘটেনি। রাস্তার উপরে মেলা, লোকের গঞ্জাম, যেখানে হাদিস আর কোরআনের আলোচনা হয় কটা পাওয়া যায়। আমাদের পরিচয়টা শিক্ষার অভাব, ডিসিপ্লিন বুঝি না, কোরআন শরীফের কথা, আল্লাহর কথা শুনলে কি নেকি আছে, কি সওয়াব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে কি নেকি আছে, কি সওয়াব আছে, দুনিয়াদারি কিভাবে চলতে হয়, আমরা এটা ছেড়ে দিয়ে কালকেও দোকানে, চায়ের দোকানে ছিলাম, আজকেও চায়ের দোকানে আছি। কারণ যদি সমাজ কিছু শিক্ষিত থাকতো তাহলে এইভাবে চায়ের দোকানের লোক আড্ডা মারতো না। শুধু আপনার দাঁড়ে ভিটার লোক নয়, আমি যত জায়গায় গেছি, যেখানেই গেছি, আমাদের এটা কৃষ্টি কালচার স্বভাবে পরিণত। জলসা মাহফিলে লোক পাওয়া যায় না, আবার জলসায় যদি কোথাও কোনো কমিটি করছে তাহলে ভাত আর মাংস না হলে আবার লোকেও যায়, লোকের ভিড় হয় না। আবার 100 বা 120 টাকা দিয়ে মাংস ভাত খেলো আর হাত মুছে আবার বাড়ি চলে গেল। তাহলে যেটাকে উদ্দেশ্য করে জলসা করা হয়, তাহলে জলসা সাকসেস হবে না। আর যে জাতি শিক্ষার কথা না শুনে, শিক্ষা গ্রহণ না করে, শিক্ষার থেকে এগিয়ে না যায়, ও জাতি কোনোদিন মানুষ হতে পারবে না মানুষের মতো। একটা আমাদের উপরে তো বোঝা দিয়েছে, সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদের, তাহলে যতগুলো কম সৃষ্টি করেছে, যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছে, তাহলে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদম আলাইহিস সালামের সন্তান মানে আমরা। তাহলে আমাদের উপর একটা বোঝা দিয়েছে, বুঝার, পাক পবিত্র থাকার, শিক্ষা গ্রহণ করার। কি হলো সেটা? যেমন ধরে একটা গরু বা ছাগল, একটা মহিষ বা আর ইত্যাদি জানোয়ার যেগুলো আছে, পাখি, পক্ষী, পোকা, কীট, মতলব যতগুলো আছে, তাদের উপরে শিক্ষাটা ফরজ করা হয়নি, তাদের উপরে কোনো বিধান লাগু নেই। আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে বলেনি তুমি পেচ্ছাব করো আর তুমি পেচ্ছাব করে তোমার পেচ্ছাবের জায়গাটা ধুয়ে নাও। এটা একমাত্র মানুষকে বলা হয়েছে পবিত্র থাকার জন্য। তাহলে আমি যদি
পাক পবিত্র না থাকি তাহলে আমার গুনাহ হবে। আর পাক পবিত্র থাকার জন্য যদি আমাকে কিছু জানতে হয়, শিখতে হয়, তাহলে জলসা মাহফিলে, স্কুলে এবং মাদ্রাসাতে যেতে হবে, ভালো আলেমদের কাছ থেকে কিছু শিখতে হবে, তাহলে আমি মানুষ হতে পারবো। যেমন ধরেন ফেরেশতারা আছে, তাদের খাওয়ার প্রয়োজন নেই, তো ওদের অপবিত্র হওয়ার কোনো ব্যাপারও নেই। যেমন জানোয়ার আছে, ওকে আল্লাহ দুটা জিনিস দিয়েছে, দেহ আর প্রাণ। ফেরেশতাকে দিয়েছে দেহ আর বিবেক। মানুষকে দিয়েছে তিনটা জিনিস, দেহটাও দিয়েছে, খেতে হবে আমাকে, আর আমাকে পাক পবিত্র থাকতে হবে, তার জন্য আমাকে বিধান দিয়েছে। সেই জায়গায় যদি আমি ওই বিধানকে না বুঝি, তাহলে আমার জায়গা জাহান্নাম ছাড়া কোথাও নেই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে? এই যে সামনে সাদা পাগড়ি, সাদা টুপি পরে, সাদা সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফেরেশতার মতো যে ছেলেরা বসে আছে, এই ছেলেগুলোকে শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে হবে আমাদের। তো আপনাদের এখানে একটা কথা জিজ্ঞেস করি কমিটি, আপনাদের এখানে বানারসি কি? ঠিক আছে, কারণ ইসলামী শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাটাও খুব জরুরি আছে বর্তমান সময়ে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, কেমন ভাবে দাঁড়িয়ে আছি, যেমন একটি গল্প শোনাই আপনাদের। একটা পকেট মারার জন্য আমাদের দিকে খুব বিখ্যাত ছিল। আমি এটা 80, 90, 95 সালের কথা বলছি। ওর নাম শুনলে লোক একবার পকেট হাত দিয়ে দেখতে যে ও বাজারে আছে, তার মানে কারো পকেট মারবে। ওই পকেট মারার অবস্থায় আমরা পড়েছি। কিভাবে? পকেট কারো গরু কিনতে গেছে মলিক, হ্যালো, যেখানে ছিলাম 5000 টাকা একটা লোকের পকেট মেরেছে, স্ট্যান্ড মল্লিকপুর মোড়। যার টাকা হারিয়েছে লোকটা খুব কান্না করছে। যে পকেট মেরেছে সে এক চায়ের দোকানে বসে আছে। আমি বা আমাদের মতো কিছু লোক জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে তোমার? তো বলছে গরু কেনার জন্য গেছিলাম, হাটে যাচ্ছিলাম, আমার পকেট থেকে টাকা 5000 চুরি করেছে। জিজ্ঞেস করে চলে যায়। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, চলে গেল। আমার বাবু জিজ্ঞেস করলো, চলে গেল। যে চোর চুরি করেছে ওই এসে আবার ওই লোকটার কাছে বসে এসে বলছে, কি হয়েছে বাবু? তো বলছে, বাবু আবার আমি এখন বাড়ি যাওয়ার পয়সাটাও নেই। তো লোকটাকে তুলে নিয়ে গেল চায়ের দোকানে, চা খাওয়ালো, আর উপর থেকে 200 টাকা দিয়ে দিল লোকটাকে টাকা 200 দিয়ে এবার এই লোকটাই ভাবছে, যার পকেট মারা গেল, যে এতগুলো লোক আমাকে জিজ্ঞেস করলো
কিন্তু কেউ আমাকে এখন তো জিজ্ঞেস করলো না এই লোকটা কত ভালো যে আমাকে চাও খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, আর 200 টাকাও দিল। এই লোকটার জন্য আল্লাহ ভালো। আমরা ওই রকম জায়গায় ফেসে গেছি যে আমার পকেট মারছে সে আমাকে 200 টাকা দিচ্ছে, যে আমার পকেট মারছে সে আমাকে হয়তো 500 টাকা দিচ্ছে। পকেট মেরে আমি আবার ওর জন্য দোয়া করছি ও যেন ভালো থাকে। আমরা ফেসে গেছি এইরকম একটা জায়গায় যে আমাদের না ওইদিকে যাওয়ার না এদিকে যাওয়ার, দুইটা সাড়াশি চাপে আমরা ফেসে গেছি। এক দিল্লি, এক কলকাতা, আপনাদের মনে হয় পাটনা। এইরকম একটা জায়গায় ফেসে গেছি। কিছু লোক কমের দরদ হয়ে কমকে বরবাদ করে গেল, কিছু লোক ওর কথা বুঝতে না পেরে ওই পকেট মারের মতো বুঝে গেল, পকেট যার মারলো সেই পকেট মার ওকে আবার মিষ্টি খাওয়ায় চলে গেছে। আজকে জিজ্ঞেস করেন কোন লোককে, ওই লোকগুলোর খবর পাবেন কি? অবশ্যই আপনি আপনার এখান থেকে এই যে বাচ্চাগুলো পড়ছে, এই পড়ার দিকে মাদ্রাসার দিকে যারা মাদ্রাসা কমিটি আছেন তারাকে আমি একটা অনুরোধ করব, মাদ্রাসার কমিটিতে যারা আছেন তারা আছেনই দায়িত্বে, কিন্তু অনেকে দায়িত্বে থাকে না, তারপরেও মাদ্রাসাকে কমিটির থেকে বেশি ভালোবাসা যায়। এই হাদিস আর কোরআনের সাথে সাথে আধুনিক শিক্ষা দিয়ে ছেলেগুলোকে আপনার এলাকার ভালো উন্নত ভাবে শিক্ষা দিয়ে মানুষ করেন। আর আমার বিশ্বাস আছে মাদ্রাসার ছাত্ররা যখন এখান থেকে পাস করে যায়, আলেম ফাজিলে কোনো জায়গায় যারা সেকেন্ড করে না, তার প্রমাণ আমার এই বাবাজি আছে এখানে, বুঝলেন? আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করব। যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আর মাদ্রাসা কমিটিকে বলবো রমজান মাসের 16 তারিখের পরে আমার সাথে দেখা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এত কিমতি সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের এই মাদ্রাসার জন্য। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শিক্ষক এবং কমিটি এবং গ্রামবাসীর তরফ থেকে। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। আসসালাম। যিনি বক্তার দায়িত্বে আছেন আমাদের সেকেন্ড বক্তা মাওলানা রিজাউল্লাহ সাহেবকে অতি তাড়াতাড়ি নিয়ে আসেন। বলে গেলেন জি, খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। শিক্ষা আমাদের প্রয়োজন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যে ইসলামী শিক্ষা, এটা হচ্ছে ফরজ, সকলের উপরে ফরজ, শুধু আমার উপরে ফরজ নয়, আপনার উপরে ফরজ। নরনারী সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরজ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন। তো আমাদেরকে সে শিক্ষার দিকে অগ্রসর হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে মাদ্রাসায় আমরা শিক্ষা দেব, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে শিক্ষা নেবে, সে মাদ্রাসাকে আমাকে আপনাকে চালাতে হবে। এই মাদ্রাসায় অন্য কোনো ফান্ড, সরকারি ফান্ড, সরকারি কোনো তহবিল থেকে কোনো আসে, টাকা আসে, তা আসে না। আপনাদেরই 10-20 টাকার দান, আপনাদেরই জিহাদ, আপনাদেরই চেষ্টা, আপনাদেরই দান, আপনাদেরই সাদকায় এই মাদ্রাসা চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলে আপনারা দিয়ে নিজের সম্পদ আল্লাহর পথে জমা করে আল্লাহর এই দ্বীন ইসলাম শিক্ষা প্রচার প্রসার হচ্ছে। এ আল্লাহর গোলাম মা জননী আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি। আমার হাতে 500, 1000, 2000, 200, 100 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। আমি আপনাদের জন্য দোয়া দেব, আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। আসেন চট করে এসে আমার হাতে যে যা পারবেন দিয়ে যান। একটা চাদর যদি ঘুরে তাহলে মনে হয় যে ভালো হয়। পরবর্তী বক্তা যিনি আসবেন, শেখ সাহেব আসছেন, উনি কিছুক্ষণ আলোচনা করার পরে উনি একটু আপনাদের কাছে হাত পাতাবেন। আমি 5টা মিনিট হাত পাতাচ্ছি, আপনারা আসেন। একটা কেউ আল্লাহর গোলাম 5টা 1000 টাকা আমার হাতে দেবেন, কেউ একজন আল্লাহর বান্দা 5000 টাকা, কেউ একজন
1000 করে 10 জন আসেন, 1000 করে 10 জন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মা জননী, আপনাদের ভিতরে কেউ আছে একটা করে 1000 টাকা, 1000 যদি ভারী হয় 500 টাকা দিয়ে পাঠাবেন, 500 করে 10 জন দিয়ে পাঠাবেন। আসেন চট করে আমার হাতে দিয়ে, আমার হাতে দেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব। হে ভাবক ভেবে দেখো